স্যার আমি ওকে চিনি, বস্তিতে থাকে স্যার, ও একটা ফকিন্নি। এটা কি আপনার অফিস? হ্যাঁ, সিকিউরিটি, ওনারা দুজনকে বের করে দিয়ে আসো। স্যার স্যার, এটা হচ্ছে আপনার বাবা, মানে আমার স্যারের ছবি। অনেক মিটিং হলো? না বাবা, আমি তো অফিসের কাছাকাছি। শোনো, দরকার হলে তুমি যদি একটু ছোট হয়ে অনুরোধ করতে হয় সেটা করবে, কিন্তু ম্যাডাম একটু পরে একটা কোম্পানির মালিকের মেয়ের যাবে আমাদের সাথে মিটিং করতে আসবেন, মিস্টার অনেক। তুমি এখানে কোনো কাজে এসেছো? হ্যাঁ। মেঘলা এরকম হাজার হাজার কোটি টাকার অফিসে এত ভিআইপি মর্যাদা পাচ্ছে, ঘটনা কি? আমি তোমার চলে যেতে বলবো? ওনারা সইলা যাইতে কোন? আপনার সাথে মিটিং করবো না, আপনি আসতে পারেন। সামান্য একটা বস্তির মেয়ের জন্য আমাদের কোম্পানি 100 কোটি টাকার প্রফিট মিস করবে? এর পিছনে কার হাত আছে? আমি এই হাত উপড়ে ফেলবো। এই সেমরি এত দামি গাড়ি কই পাইলু? লগে আবার কতগুলো বডিগার্ডও, সবাই খালি বড় লোক হইতাছে, আর আমার বেলায় কপাল পোড়া। ওর মতো একটা ফকিন্নি কিভাবে ওই জায়গায় গেল সেটা বের করা কি খুব কঠিন কাজ আব্বাজান। মেঘলা, কেন আমার কোম্পানির টেন্ডারটা রিজেক্ট করিয়েছো? আমি তো কিছু করি নাই, তোমার ব্যবহারের কারণে বাতিল হইছে। কি করো নাই সেটা বলো। কি করছি আমি? তুমি নাইট ক্লাবে গিয়েছিলে, আর সেখানে যে শালিমা বিল্ডার্সের কোনো একটা লোককে তুমি হাত করেছো, আর সেই হাত করে আমার কোম্পানির টেন্ডার তুমি রিজেক্ট করিয়েছো। অনেক সবাই তোমার মতো মনে করো? তোমার মতো রুচিহীন মানুষের সাথে কথা বলার থেকে না কথা বলাই ভালো। তোমার আমি ঘৃণা করি, তুমি চলে যাও। আমারও কোনো রুচি নেই তোমার মতো নষ্টামের কাছে আসা। আমার কালকের মধ্যেই কোম্পানির টেন্ডারটা লাগবে। তুমি তোমার নাইট ক্লাবের সঙ্গীদেরকে বলে দিও আমার কোম্পানির টেন্ডারটা যেন রিজেক্ট না করে। আর যদি না দেই তুমি কি করবা? কি করব? আমার কোম্পানির টেন্ডারটা চাই মানে চাই, সেটা আগামী কালকের মধ্যেই চাই। তুমি আমাকে ধ্বংস করবে আর সেটা আমি নিজ চোখে দেখব, সেটা কখনোই সম্ভব না। দেখ মনে তুমি কি করতে পারো, যাও। আবার কোন ঝামেলা করলি রে মা? তুমি এসব বুঝবা না, তুমি যাও মা। তোর বিয়ার পর থেকে তো একটার পর একটা ঝামেলা লাগেই আছে, আর নতুন করে ঝামেলা বাড়াইস না। ঝামেলা বাড়ানোর কিছু নাই, খেলা শুরু হয়ে গেছে আম্মা, আর এই খেলায় তোমার মাইয়া অংশগ্রহণ করছে। যতক্ষণ এই খেলা চলবো ততক্ষণ তো খেলতেই হইব। এর শেষটা আমিও দেখতে চাই কি হয়।